নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডেজার্ট রেসিপি, শাহি টুকরা। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে আমুল বাটার নিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে 1/2 টেবিল স্পুন আমুল বাটার। বাটার মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কাপে 1 কাপ দুধ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আমুল গোল্ডের ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, আপনারা যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। এইবার অ্যাড করছি 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন দলা পাকিয়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণেই চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 4টে এলাচ থেতো করে নিয়েছি, নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখবেন একটু থিক হয়ে গেছে দুধ। ঠিক এই পর্যায়েই খোয়াটাকে নামিয়ে নেব। খোয়া একদম রেডি হয়ে গেছে, হোমমেড। এরপরেই আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে বড় সাইজের ব্রেড নিয়েছি। ব্রেডের 4-5টা কর্নারগুলো আমি কেটে নিচ্ছি ভালো মতো করে। চারপাশের ধারগুলো কাটা হয়ে গেছে, এবার আমি মিডিল থেকে কেটে নিচ্ছি। মিডিল থেকে কেটে নিয়ে আমি আবারও মিডিল থেকে কেটে দেবো। স্কোয়ার সাইজের আমি সবগুলো ব্রেড কেটে নিচ্ছি। ব্রেডগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ব্রেডের মধ্যে তৈরি করে রাখা খোয়া ঠিক করে লাগিয়ে দিচ্ছি চারিপাশটা। একটা ব্রেডের উপরে লাগিয়ে নিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে প্রেস করে দেব যেন খুলে না যায়। এবার আমি সবগুলো করে নিয়েছি, হয়ে গেছে বানানো। এইবার শাহি টুকরার জন্য তৈরি করে নেব রাবড়ি। আমি সেম কড়াইয়ে আবারও 2.5 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলো আমি থেতো করে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা নিজের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আবারও দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ আছে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। অনেকটা থিক হয়ে আসলে এবার নামিয়ে নেব। এরপর আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে বাটার নিয়েছি। বাটার নিয়ে জাস্ট একটু লাগিয়ে নিচ্ছি ভালো করে। এইবার শাহি টুকরোগুলোকে প্যানের মধ্যে দিয়ে এপাশ ওপাশ হালকা করে একটু ফ্রাই করে নেব, যেন একটু সামান্য লাল হলেই হবে। এবার দুপাশটা উল্টে নিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। শাহি টুকরোগুলো নামিয়ে নেওয়ার পর এবার আমি একটা কালো কন্টেইনার নিয়েছি। কন্টেইনারের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি শাহি টুকরোগুলো। দেখুন কিভাবে সাজাচ্ছি। এই রেসিপি খেতে সত্যি অসাধারণ হয়, আপনারা বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারেন। এই রেসিপি এতটাই ইজি। শাহি টুকরোগুলো পরপর সাজানো হয়ে গেছে, এরপরে আরেকটা লেয়ার আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। লাস্ট লেয়ার দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা রাবড়ি। আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি যেন চারিপাশটা ভালো মতো ছড়িয়ে যায়। শাহি টুকরোর মধ্যে সম্পূর্ণ রাবড়ি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি। কিশমিশ আর কাজুগুলোকে সুন্দর করে রাবড়ির উপর ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে তারপরেই খাবেন, তাহলে টেস্ট এটা দ্বিগুণ পাবেন, কারণ এটা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছিল। আর খেতে তো অসাধারণ হয়। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।